আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমি খায়রুল বাসার খোকন আপনাদের মাঝে আরও একটি জনসচেতনতামূলক ভিডিও বার্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিও টপিকস হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডিভাইস দেখতে পাচ্ছেন, এসি ভোল্টেজ ডিটেক্টর। এটির নাম হচ্ছে এসি ভোল্টেজ ডিটেক্টর। এটি কারেন্টকে ইনসুলেশনের উপর থেকেই, অর্থাৎ 3 থেকে 4 ফিট অথবা হাই ভোল্টেজের লাইনের 8 থেকে 10 ফিট এই ধরনের ভোল্টেজ নিচ থেকেই সে ডিটেক্ট করতে পারে যে উপরে কারেন্ট আছে। তারের সঙ্গে লাগিয়ে দেখার প্রয়োজন হয় না। আর আমরা জানি যে এই ধরনের টেস্টার, এটিকে যদি আমরা কারেন্ট আইডেন্টিফাই করতে চাই অবশ্যই 2 পিন অথবা ইনসুলেশন লিক করে তারপরে এটিকে দেখতে হয়, তারপরে এখানে বাতি জ্বলে। কিন্তু এটিকে এরকমভাবে করার প্রয়োজন হয় না। আমার এখানে সুইচ আছে, এই সুইচটি অন করার সাথে সাথে যদি তারের উপরে এরকমভাবে ধরি, অথবা তারের এসটি লাইন 11,000 ভোল্টেজ অথবা 6,350 ভোল্ট লাইনের নিচে যদি আমরা 3 থেকে 4 ফিট এরকম নিচে ধরি, তাহলে নিচ থেকে আইডেন্টিফাই করতে পারবে উপরে ভোল্টেজ আছে কিনা। তো আজকে এই ডিভাইসটির সম্পর্কে আলোচনা করব। আমি আসলে কারো ভিডিও প্রমোশন করা, কারো প্রোডাক্ট প্রমোশন করার জন্য ভিডিওটি করতেছি না। আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমাদের লাইনম্যানরা অনেক সময় 11,000 লাইন অথবা এসটি লাইনে কাজ করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়, অকাল মৃত্যু হচ্ছে। তারা আসলেই এই ডিভাইসটির সম্পর্কে জানেন, তারপরে ব্যবহার করেন না, হয়তো আলসেমির কারণে ব্যবহার করেন না। শুধু যে আমাদের পল্লী বিদ্যুৎ লাইনম্যানরা বা যারা বিদ্যুৎ খাতের সাথে জড়িত আছে তারা এটি ব্যবহার করবে, আসলে তা না। সকল ক্ষেত্রে আবাসিক প্রত্যেকের বাড়িতে এরকম একটি ডিভাইস থাকা প্রয়োজন। কারণ আমরা সহজেই এটি দ্বারা বিদ্যুৎ আইডেন্টিফাই করতে পারি, ভোল্টেজ আছে কি না, লাইনে কারেন্ট আছে কি না, এটি আইডেন্টিফাই করা যায়। তো এটি হচ্ছে খুবই সুন্দর একটি ডিভাইস। এটি ব্যবহার সম্পর্কে আজকে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আর যারা এখন পর্যন্ত আমার আদিল টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং নোটিফিকেশনের বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো তথ্য পেতে সহায়তা করে। তো দর্শক, আমি এখন আপনাদেরকে দেখাবো, আমরা পাশে দেখতে পাচ্ছি যে বিদ্যুতের হাই ভোল্টেজের লাইন আছে, 11,000 ভোল্টেজের লাইন। এখন এই ভোল্টেজ ডিটেক্টরটির সাহায্যে আমি আপনাদেরকে দেখাবো যে কীরকমভাবে আমরা বুঝতে পারবো লাইনে বিদ্যুৎ আছে কি না। আমরা তো বিদ্যুৎ লাইনে আছে এটা তো বুঝতে পারি না। এখন আমরা এই ডিটেক্টরটির সাহায্যে বুঝতে পারবো যে লাইনে বিদ্যুৎ আছে কি না। আমি কিন্তু এখান থেকে প্রায় 14-15 ফিট ফাঁকে রয়েছি। এখন আপনি দেখেন, আমি একটু সামনে আগাবো, দেখেন আমার ডিটেক্টরটি, এই যে আমার ডিটেক্টরটি পালস দেওয়া শুরু করেছে, মানে শব্দ করতেছে। তার মানে আমি বুঝতে পারবো যে এই লাইনে বিদ্যুৎ আছে, মানে 11,000 লাইনে বিদ্যুৎ আছে। এই দেখেন ফুল পালস। এখান থেকে আরও বিদ্যুতের লাইন প্রায় 8 ফিট থেকে 7 ফিট ফাঁকে আছে। আমি ছাদের উপরে আছি, ছাদের পাশ দিয়ে লাইনটি গেছে। আপনারা দেখেন ফুল কারেন্ট, তার মানে ওই 11,000 লাইনে ফুল কারেন্ট আছে। এরকমভাবে যদি আমার বিদ্যুৎ বিভাগের ভাইয়েরা যদি এরকম একটি ডিভাইস ব্যবহার করেন, আসলে আমরা সবাই জানি কিন্তু ব্যবহার করি না। এই না ব্যবহার করার কারণেই কিন্তু আমাদের অনেক তাজা প্রাণ এই কাজ করতে গিয়ে আমরা মৃত্যুর মুখোমুখি হচ্ছি। প্রায় প্রত্যেক মাসে 1-2জন করে আমাদের লাইনম্যান ভাই বিদ্যুতের কাজ করতে গিয়ে অকাল মৃত্যুর ফাঁদে পড়ছে। এটা আমাদের পরিবারের ক্ষতি, যেহেতু যায় সেটা চলে যায়, কিন্তু তার পরবর্তী জেনারেশনটা তার কষ্টগুলো ভোগ করে। আসলে আমাদের সকলেরই এরকম একটি ডিভাইস থাকা প্রয়োজন, যার মাধ্যমে সহজে আমরা বিদ্যুতের লাইনে বিদ্যুৎ আছে কিনা সহজে আইডেন্টিফাই করতে পারি। যদি ভুল শাটডাউনও হয়, তাহলে আমরা নিচ থেকে বুঝতে পারবো। অন্তত 7 থেকে 8 ফিট ফাঁকে আমরা যদি এটি পকেটে নিয়ে আমরা খুঁটিতে উঠি, তাহলে আমরা 7 থেকে 8 ফিট ফাঁক থেকে আমরা বুঝতে পারবো যে লাইনে বিদ্যুৎ আছে কিনা। যদি ভুল শাটডাউন হয়, মানুষ মাত্রই তো ভুল হয়, ভুল শাটডাউন হতেই পারে, কিন্তু আমরা বেঁচে যাব। মাত্র 7 থেকে 800 টাকার একটি ডিভাইসের মাধ্যমে আমরা কিন্তু প্রাণে বেঁচে যেতে পারবো আর নিরাপত্তার সাথে কাজ করতে পারবো। তাই সকলের উচিত, যারা বিদ্যুৎ বিভাগের সাথে জড়িত আছে,
ইলেকট্রিক্যাল সাইডের সাথে জড়িত আছে তাদের প্রত্যেকেরই এই ধরনের একটি এসি ভোল্টেজ ডিটেক্টর ব্যবহার করা। সাধারণ টেস্টারের পাশাপাশি এটি খুবই কার্যকরী একটি ডিভাইস। তো দর্শক, আমি এখন একটি 33 কেবি লাইনের নিচে এসেছি, 33,000 ভোল্টেজের লাইনের নিচে। দেখুন, 33,000 ভোল্টেজ লাইনের নিচে থেকেও এই ভোল্টেজ ডিটেক্টরটি কীরকমভাবে ভোল্টেজকে ডিটেক্ট করতে পারে। ছোট্ট একটি ডিভাইস হলেও 33,000 ভোল্টেজকেও সে মাটি থেকে ডিটেক্ট করতে পারতেছে। তো দর্শক দেখুন, আমি এখন 1,32,000 ভোল্টেজ সঞ্চালন লাইনের নিচে দাঁড়িয়ে আছি। আমার এই ছোট্ট ভোল্টেজ ডিটেক্টরটি 1,32,000 ভোল্টেজকে কীরকমভাবে মাটি থেকে ডিটেক্ট করতে পারে। দেখুন, এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, তারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রায় 70 থেকে 80 ফিট নিচে, কারণ নিচে একটি 33 কেবি লাইন ক্রস করেছে। আমি 1,32,000 লাইনের নিচে যখনই ভোল্টেজ ডিটেক্টরটিকে অন করলাম, আপনারা দেখুন সে মাটি থেকে কীরকমভাবে ভোল্টেজকে ডিটেক্ট করতে পারতেছে। দেখেন, অনেক দূর পর্যন্ত ভোল্টেজ ডিটেক্ট করতে পারে। মানে লাইনের নিচে এত পরিমাণ আবেশিত ভোল্টেজ আছে, সে নিচ থেকে এই ভোল্টেজকে ডিটেক্ট করতে পারতেছে। ছোট্ট একটি ডিভাইস, কাজেই আমরা অবহেলা না করে আমরা যখন 11 কেবি লাইনে অথবা 240 ভোল্টের লাইনে কাজ করতে যাব, অবশ্যই আমরা এই ছোট্ট ডিভাইসটি ব্যবহার করব। তাহলে আমরা অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে হয়তো আল্লাহ চাইলে নিজেকে বাঁচাইতে পারবো। তো দর্শক দেখুন, আমি এই ডিটেক্টরটি অন করে নিয়েছি। এখন আমি একটি 2 পিন সকেটের সাথে একটি বাতি সংযোগ দিয়েছি। আমি বাতিটি সুইচটি অন করলাম। এই দেখেন, আমার এখানে কারেন্ট আছে, এখানেও কিন্তু কারেন্ট আছে, এখানেও কারেন্ট আছে, কিন্তু আমার বাতিটি জ্বলছে না। না জ্বলার কারণ হচ্ছে আমার এই তারের মধ্যে জয়েন্ট আছে, এক এক জায়গায় জয়েন্ট, অনেক জায়গায় জয়েন্ট দেখতে পাচ্ছেন, আবার এখানেও জয়েন্ট আছে। এই যে দেখুন কোন জায়গায় সমস্যা আমরা আইডেন্টিফাই করব। দেখেন, এই দেখেন এখানে আর বাঁচতেছে না, তার মানে আমাদের এই জয়েন্টের মধ্যেই সমস্যা। খুব সহজেই বুঝতে পারবেন, এখানে কারেন্ট আছে, এখানে নেই। দেখুন, এখানে কারেন্ট আছে, এখানে নেই, তার মানে এই জোড়ার মধ্যেই সমস্যা, এই জোড়ার মধ্যেই সমস্যা, এই জোড়ার মধ্যেই সমস্যা। এখানে কিন্তু কারেন্ট আছে, তার মানে আমাদের সার্কিটটা পূর্ণ হতে এখানে যে নিউট্রালের সাথে সংযোগ লাগবে, এই নিউট্রালের মাঝখানে, এই তারের মাঝখানে জোড়া থাকার কারণে নিউট্রাল পাচ্ছে না, যার কারণে বাতিটি জ্বলছে না। এখন আমি আপনাদের দেখাবো, এই জয়েন্টটি যদি আমরা ভালো করে প্লাইসিং করে দিতে পারি আর টেপিং করার পরে দেখবেন বাতিটি জ্বলবে। আমি এখনই করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই যে জোড়ার মধ্যেই সমস্যা, আমি এই জয়েন্টটি এখন খুলবো, খুললে আমরা দেখতে পাবো এর ভিতরেই সমস্যা। এর ভিতরে সমস্যা ছিল। এই যে দেখুন, এখন যদি আমরা এটিকে ভালো করে প্লাইসিং করে দিতে পারি, এই যে দেখুন আমি প্লাইসিং ভালো করে দিলাম, দেওয়ার পরে নিরাপদ করার জন্য এখানে একটি টেপিং করে দিলাম। আপনারা দেখতে পাবেন, এখন যদি আমি এই সুইচটি দেই, দেখুন আমি জোড়াটি মেরামত করলাম। এখন যদি আমি এই সুইচটি এখানে দেই, তাহলে কিন্তু বাতিটি জ্বলবে। তার কারণ আমাদের ওই জোড়ার মধ্যেই সমস্যা হয়েছিল। আমরা এই এসি ভোল্টেজ ডিটেক্টর দ্বারা আইডেন্টিফাই করার পরে সুন্দরভাবে কাজটি করতে পারলাম।